নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো গ্রিন ইলিশ। এটি একটি সম্পূর্ণ নতুন রেসিপি। আশা করি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে। প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার স্টাইলে। প্রথমে বাজার থেকে নিয়ে আসবো ইলিশ মাছ এবং তার সাথে কিছু জিনিস নেব, যেমন হচ্ছে সর্ষে বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু, চালমগজ, ধনেপাতা, আর নেব কিছুটা টক দই। এখানে প্রথমে বাটাটা আমরা নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে নেব, কিন্তু সেটা অল্প পরিমাণে নেব, খুব বেশি পরিমাণে নেব না। নিয়ে একটা পেস্ট রেডি করতে তৈরি করে নেব। কাজু, চালমগজ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নেব হচ্ছে পোস্ত। এইটা দিয়ে একটা পেস্ট তৈরি করব। তার সাথে দেব হচ্ছে কিছুটা ধনেপাতা দিয়ে পেস্টটা তৈরি করব। যেহেতু এটা আমরা বানাবো গ্রিন ইলিশ, তাই ধনেপাতার ব্যবহারটা এখানে খুব বেশি পরিমাণে হবে। তাই ধনেপাতা দিয়ে দেখুন বানিয়েছি, জিনিসটা কতটা গ্রিনিশ ভাব এসছে। তার মধ্যে দেব হচ্ছে টক দই, ওই 3 থেকে 4 চামচ মতো একটা টক দই দেব। আর দেব কিছুটা সর্ষে বাটা। আমার কাছে সর্ষেটা বাটা ছিল, আপনারা যদি সর্ষে নেন তাহলে একটু সাদা সর্ষে আর একটু কালো সর্ষে মিশিয়ে নেবেন, তাহলে টেস্টটা ভালো হয়। কিন্তু খুব বেশি না, এখানে সর্ষে বাটার পরিমাণটা খুবই কম। দেখুন ভালো করে নেব, নিয়ে এটাকে একবার মিক্সিং গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নেব, তাতে জিনিসটা একটু পেস্টটা একদম স্মুথ হয়ে যায়। তারপরে সেটাকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে, আপনারা চাইলে এটা ইলিশ ভাপার মতো একটা টিফিন বক্সও রেডি করতে পারেন। যেহেতু আমার অনেকগুলো ইলিশ মাছ আর আমার টিফিন বক্সটা ছোট, তাই আমি একদম ডিরেক্ট ফ্রাইং প্যানের মধ্যে জিনিসটাকে সেট করে নিই, যাতে ওই কড়াই সহই আমি গ্যাসে বসিয়ে দিলে আমার জিনিসটা রেডি হয়ে যায়, যাতে আমাকে ঘাটাঘাটি বা নাড়ানাড়ি না করতে হয়। জানেন ইলিশ মাছটা কতটা পরিমাণে নরম হয়। আর সেই পেস্টটা কড়াইতে ট্রান্সফার করার পর তার মধ্যে দেব হচ্ছে কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা নুন, পরিমাণ গোলমরিচ গুঁড়ো, একটু ঝালটা যাতে দেখতে ভালো খেতে ভালো লাগে সেই জন্য দেবো কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আর দেবো হচ্ছে কিছুটা চিনি, সব একসাথেই দিয়ে দেবো যাতে একদম পেস্টটা একদম রেডি থাকে। তার সাথে দেবো অনেকটা পরিমাণে সর্ষের তেল। জানেনই কাঁচা ইলিশ যেটা রান্না করতে গেলে ইলিশ মাছের সাথে সর্ষের তেল লাগবে, তাই দেবো অনেকটা পরিমাণ সর্ষের তেল। তারপরে পেস্টটাকে ভালো করে রেডি করে নেব। দেখুন আমি পেস্টটাকে চামচের সাহায্যে একদম সুন্দর করে রেডি, আর এর মধ্যে কোনো মশলা বা কোনো কিচ্ছু আর লাগবে না। এরপরে ইলিশ মাছগুলোকে আস্তে আস্তে এপিট ওপিট মিশিয়ে ওর মধ্যে কোট করতে থাকবো। দেখুন আমি আস্তে আস্তে করে কোট করছি। আমি নিয়েছি ডিমওয়ালা ইলিশ, আপনারা ডিম ছাড়াও নিতে পারেন, ডিম দেওয়াও নিতে পারেন, দুটো দিকেই এটা টেস্ট লাগবে। আর ইলিশ ভাপাটা অনেক সময় সর্ষে, পোস্ত, নারকেল অনেক কিছু থাকে, তো অ্যাসিড হয়ে যাওয়ার চান্স থাকে, বাট এটাতে সেরকমভাবে কোনো মশলাই পড়ছে না, তাই এটাতে অ্যাসিড হয়ে যাবার কোনো ভয়ও থাকে না। আর এটা আপনি সুন্দর যে কোনো গেস্ট আসলে তাড়াতাড়ি চটপট বানিয়েও নিতে পারবেন, কারণ এটা তো কড়াই সহ বসিয়ে দিলেও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন কত সুন্দর আমি ইলিশ মাছটা ওর মধ্যে সুন্দর করে কোট করে নিচ্ছি। দেখুন সব কটা ইলিশ এদিক ওদিক করে, তবে হ্যাঁ খেয়াল রেখে করবেন, যেহেতু ইলিশ মাছগুলো ভেঙে যেতে পারে, তাই যেহেতু অনেকটা ইলিশ যদি নেন তাহলে একটা এরকম ছড়ানো ফ্রাইং প্যানে বা একটা বড় টিফিন বক্সের মধ্যে একেবারে সেট করে নেবেন, যাতে আলাদা করে আপনাকে সেটা খুলতেই না হয়। দেখুন আমি কত সুন্দর করে সেট করে নেওয়ার পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিল সেইগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো, ধরুন আধা ঘন্টা 15 মিনিটস এরকম রেখে দেবো, জাস্ট ইলিশ মাছের মধ্যে মশলাগুলো যেন ভালো করে ভিতরে ঢুকে যায়। দেখুন এই সময় জিনিসটা কতটা গ্রিন লাগছে বা কতটা সুন্দর লাগছে। ইলিশ মাছ মানেই তার রান্নাই অপূর্ব হয়, অটোমেটিকই রান্না অপূর্ব হয়, তাও কিছু নতুন রেসিপি ট্রাই করা। দেখুন এরপরে আমি ওটাকে গ্যাস সহ বসিয়ে দিলাম, ব্যাস এরপরে রান্না আর কিছু নেই, এটাই হতে থাকবে আস্তে আস্তে। প্রথমে ফ্লেমটা হাই ছিল, আমি একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এরপর ঢাকা খুলে আস্তে আস্তে নেড়ে নেড়ে ওটাকে আমাকে করতে হবে, কারণ আর বেশি ইলিশ মাছ তো বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না। দেখুন এবার ঢাকা খুলেছি, আমি একটু চেক করব যে গ্রেভিটা নিচ থেকে লেগে গেল কি না, বা জিনিসটা জল লাগবে কি না, বা জল ছাড়া ঠিক আছে কি না, বা নুন চিনি এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আর কিছু দেওয়ার দরকার নেই। একটু চেক করে নিলে ভালো হয়, যেহেতু আমি ফ্রাইং প্যানে বসিয়েছি নিচে লেগে যাবার একটা ভয় থাকতে পারে। এটা যদি আপনারা টিফিন বক্সে বসান তাহলে এই নিচে লেগে যাওয়ার ব্যাপারটা তাহলে আর ভয় থাকবে না, কারণ টিফিন বক্সের মধ্যে আপনি তো একটা কোনো বড় কন্টেনারের মধ্যে জল দিয়ে তার উপর স্ট্যান্ডে
রেখে টিফিন বক্সটা বসাবেন, তাই লেগে যাবার ভয়টা থাকবে না। যেহেতু আমি ফ্রাইং প্যানে বসিয়েছি, আমার অনেকটা মাছ আছে, তাই এই যে ভয়টা আমার আছে। তাই আমি মাঝে মাঝে খুলে এটাকে একটু চেক করে নেব যে কীভাবে মানে নিচে লেগে গেল কি না, বা টেক্সচারটা ঠিক আছে কি না, বা টেস্টটা ঠিক আছে কি না। তারপর দেখুন আমি এখানে টেস্ট করে দেখছি যে এটা একদম নুন ঝাল মিষ্টিগুলো ঠিক আছে কি না, না হলে তাহলে একটু উপর থেকে অ্যাড অন করবো। কিন্তু আমার মনে হলো জিনিসটা ঠিক আছে, তাই আমি উপর থেকে চট করে আর কিছু অ্যাড করিনি। দেখুন এবার ইলিশ মাছটা কি সুন্দরভাবে জিনিসটা রেডি হচ্ছে। আমি একটু সাইড থেকে এগোতে গেলাম, যেহেতু আমার ফ্রাইং প্যানটা আমি ভেবেছিলাম ঠিকঠাক নিয়েছি, বাট না, ফ্রাইং প্যানটা স্টিল আমার ছোটো হয়ে গেছে, যেহেতু এতগুলো ইলিশ মাছ। তাই আমি একটু সাইড থেকে নামিয়ে দিচ্ছি যাতে চারদিক থেকে পড়ে না যায়। লাস্টে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করব, যা জিনিসটা একটু ভালো খেতে লাগে। দেখুন ধনেপাতা দিয়ে করেছি, আর একটু সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কিছুক্ষণ ফুটিয়েই ওটাকে আমরা নামিয়ে দেবো। মানে বেশি ফোটালে জিনিসটা এবার সর্ষের তেলে সেই ঝাঁঝালো ভাবটা ওখান থেকে বেরিয়ে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বাড়িতে একবার অতি অবশ্যই ট্রাই করবেন। বাই বাই।